ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আপনারা অনেকেই চেনেন এবং তাদের কাজকর্ম অনেকে দেখেছেন। আজ আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষানবিশ কিছু শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যারা নরম হাতে এখানে একের পর এক শিল্পকর্ম গড়ে তুলছেন। ভাই আসলে কি তৈরি করছেন? এটা একটা স্কাল্পচার, যেটার মাধ্যম হচ্ছে ককশিট আর কি। ককশিট দিয়ে একটা স্কাল্পচার করা হচ্ছে। আচ্ছা, এটা কোথায় স্থাপন করা হবে বা কি জন্য তৈরি করছেন? এটা একটা মন্দিরে যাবে, এই জন্য তৈরি করা মূলত। হ্যাঁ, পূজার জন্য না, পূজার একটা জায়গায় যাবে, একটা মন্দিরে যাবে, এই জন্য তৈরি করা। আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অনেক কাজকর্ম আসলে জাতীয়ভাবে দেখে থাকি। আপনাদের অনুষদটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবে আমরা জানি না, দেখি আপনাদের কাছে আসলে একটু জানতে আসলাম। মাটি দিয়ে যে ভাস্কর্যগুলো আপনারা আসলে তৈরি করেন, এগুলোর প্রক্রিয়াটা একটু যদি বলতেন। মাটি দিয়ে করার প্রক্রিয়া হচ্ছে, মাটি প্রথমে তৈরি করে নেওয়া হয়, যেভাবে কাজ করার জন্য উপযুক্ত করা হয়। সেই উপযুক্ত করার পর হচ্ছে কাজের প্রসেস যাওয়া হয়। এখন এক একটা কাজের ক্ষেত্রে এক এক ধরনের কাজ করা হয়, বেশিরভাগ করে মাটিতে মডেলিং করা হয় শুধু। এই ভাস্কর্যগুলোর কি আলাদা কোনো নাম আছে? আমি দেখতে পাচ্ছি বিভিন্ন আকৃতির ভাস্কর্য এখানে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, এগুলো কোনো এক একটা ক্লাস ওয়ার্ক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা নাম নেই। এখন হচ্ছে শিল্পী করার পর যদি মন চায় তারা নাম দিবে আর কি। আপনারা এই কাজগুলো কি আগে থেকে বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকে আপনাদের শেখা থাকে বা কোনো ধারণা থাকে কিনা, নাকি এখানে আসার পরে আপনাদেরকে শেখানো হয়? এখানে মূলত ওইরকম ধারণা থাকে না। কেউ আগে থেকে টুকটাক পারে, ওই শিক্ষা আসে, ভালো লাগা থেকে পড়তে আসে, বা আগে থেকে যারা পারে বা বোঝে, তাদের পড়া উচিত, তারাই আসে এখানে, এই জায়গা তারপর থেকে শুরু করে আর কি। একজন শিক্ষার্থী হিসেবে বলবেন, আমাদের দেশের মৃৎশিল্প বা এ ধরনের আপনারা যে শিল্পকর্মগুলো করেন, এগুলো বর্তমানে কি অবস্থা আছে? আগের থেকে এগুলো কি আসলে বাড়ছে, নাকি এগুলো সময়ের সাথে সাথে হারাচ্ছে? আপনার কি মনে হয়? হারানোর কিছু নাই, এখন হচ্ছে শিল্প সংস্কৃতি কখনো হারায় না, হয়তো বা পরিবর্তন হয়। এই স্যার বলে দেয় যে কোনো একটা আবেগ বা ভাবমূর্তি প্রকাশ করতে হবে, মেনলি রিয়েলিস্টিক করতে হবে না, কোনো একটা ভাবমূর্তি প্রকাশ করলেই হয়ে যাবে। এবং এটা প্রথমে আমরা মাটি দিয়ে আগে ক্রিয়া করে নেবো। প্রথমে একটা আমাদের যে ফর্ম বা আবেগ প্রকাশ করতে যাচ্ছি, সেটার একটা ফর্ম তৈরি করে নিয়ে তারপর এটা হচ্ছে আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে এটাতে মোল্ড করবো, এবং সেটা শেষে হচ্ছে আমরা সিমেন্ট কাস্টিং দিয়ে লাস্টে আমরা সেই আবেগটাকে আবার সিমেন্ট কাস্টিংয়ে প্রতিফলিত করবো। চারুকলায় পড়ার একটা ছিল ইচ্ছা যে কোনো এক সময় চারুকলায় একটু নিয়ে যদি কিছু একটা করা যায়, যেমন নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য একটু ছিল যে হ্যাঁ, যদি চারুকলায় কিছু পড়তে পারি তাহলে নিজের প্রতিভাটাকে বিকশিত করতে পারবো। এবং আমরা এটাকে আমাদের এখন যেমন আমাদের একটা শিক্ষাক্ষেত্রে লাগছে, এবং ব্যক্তি জীবনে এর ক্ষেত্রে ব্যবহারিতা অনেক। যেমন আমরা যদি ঘর সাজাই, সাজানোর ক্ষেত্রে আমাদের শিল্পকলাটা কিন্তু অবশ্যই দরকার হয়, নাহলে আমাদের একটা সুন্দর ঘর সাজানো কখনোই সম্ভব হয় না। ঢাবি চারুকলা আর রাবি চারুকলার মধ্যে পার্থক্য বা আর কি আলাদার যে প্রেক্ষাপটটা বললেন, বিশেষত্ব দিক থেকে যদি বলতে চাই, আমি বেসিক্যালি ভাস্কর্যের স্টুডেন্ট। রাজশাহী ভার্সিটিতে চারুকলা অনুষদ আছে, এখানে ভাস্কর্যটা সব থেকে বেশি ভালো। ভাস্কর্যের ম্যাক্সিমাম ক্লাসই পলাশ চত্বরেই হয়। তো এই যে আউটডোরে প্লাস মানে এই জায়গাটা ব্রড থাকার কারণে মানে যে ভাস্কর্যের যে চর্চাটা, সেই চর্চাটা আমরা আসলে ভালোভাবে করতে পারি। একটা পাথরের কাজ যে যতটা স্থায়িত্ব লাভ করে, সেই তুলনায় পেন্টিংয়ের যে মানে স্থায়ীকালের যে ব্যাপারটা থাকে, সেটা আসলে ওইভাবে বুঝতে পারে না। থ্রি ডাইমেনশনের যে কাজটা, একটা ভাস্কর্য চারদিক থেকে দেখে সেটার মধ্যে একটা আবেগ আমরা দিতে পারি বিভিন্নভাবে, বিভিন্ন দিকে বিভিন্ন একটা আবেগ দিতে পারি, ফর্ম দিতে পারি। তো এই জিনিসটা আসলে মানে পেন্টিংয়ের বা অন্য মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে আসলে হয়ে ওঠে না। সেদিক থেকে ভাস্কর্যকেই চয়েস করা। এই যে ক্যাম্পাসের মোটামুটি বাইরে, রাজশাহী ভার্সিটির ক্যাম্পাসের একটু বাইরেই হয়ে পড়ে আসলে রাবি চারুকলা অনুষদটা। তো এটাও একটা আশীর্বাদ বলা যায়, কারণ এই চারুকলার মতো একটা জায়গা, মানে এটা আমাদের তো চারুকলা সব আউটডোর ক্লাস হয়, তো ক্যাম্পাসের ভিতরে তো সব ডিপার্টমেন্টাল ওয়ার্ক, মানে একটা বিল্ডিংয়েই মনে করেন ম্যাথ ডিপার্টমেন্ট আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। তো এখানে চারুকলা আমাদের পুরো এই জায়গাটা মিলে শুধু চারুকলারই কাজ করি আমরা, বা 8টা ডিপার্টমেন্ট আছে যদিও, কিন্তু কে কোন ডিপার্টমেন্টে পড়ে সেটা তো আসলে ওইভাবে করা যায় না, মানে আলাদা করা যায় না। তো এই আউটডোর ক্লাসের জন্য ক্যাম্পাসটা যে আমাদের বাইরে, এটা একটা অনেক ভালো বিষয়। বর্তমানে কিন্তু আমাদের মানে চারুকলাতে শুধু যে মানে এই প্র্যাকটিক্যাল বেসটা শুধুমাত্র মানে এই যে মিডিয়া বেসড শুধু না, আমাদের ডিজিটালি এখন কাজ শেখানো হচ্ছে, ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে 3D মডেলিং থেকে শুরু করে আবার অ্যানিমেশনও শেখানো হচ্ছে, সব কিছুই ইনক্লুড করা হচ্ছে। বেসিক হচ্ছে আমাদের যেরকম ড্রয়িংয়ের যে সেন্সটা, এটা তৈরি হয়ে আমাদের ড্রয়িংয়ের উপর ডিপেন্ড করে, কিন্তু এই সেন্সটাকে কাজে লাগানোর জন্য ক্রিয়েটিভিটি আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে, যে আমি কোন মিডিয়াতে কাজ করব, যে 3Dতে কাজ করব কিনা বা 2Dতে কাজ করব কিনা। এই ক্ষেত্রটা ব্যাপক যদি সে চায়। কেউ যদি শুধুমাত্র মানে এই চারুকলার মানে এই মিডিয়া বেস ক্লাস ওয়ার্কের পিছনে যদি কেউ ছুটে,
তাহলে তো সে ক্যারিয়ারে আগাতে পারবে না। তাকে অবশ্যই তার নিজের কর্মক্ষেত্র খুঁজে নিতে হবে। স্বাভাবিকভাবেই যে জিনিসটা শিল্প যখন বলি, এর সঙ্গে অন্য প্রয়োজনীয়তার কোনো সম্পর্ক থাকতে পারে না। শিল্পটা হচ্ছে একেবারে মনের ক্ষুধা, মনের তাগিদ থেকে। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হচ্ছে এখন এটা একটা ইউনিভার্সিটির সাবজেক্ট। তো ইউনিভার্সিটির যখন সাবজেক্ট, তখন হচ্ছে যে কোনো শিক্ষার্থী চায় হচ্ছে আমি একটা ইউনিভার্সিটিতে পড়ব। তখন ইউনিভার্সিটির যে শর্তগুলো থাকে সেই শর্ত মেনে তারা ইউনিভার্সিটিতে পড়তে আসে। তো সেক্ষেত্রে এমন অনেক স্টুডেন্ট আমরা পেয়ে যাই যারা হচ্ছে মূলত হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে আসছে, এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে না। অতএব এমন কাউকে নিয়ে কাজ করতে গেলে কষ্ট হয়ে যায়। আর তারপরে আরও একটা জিনিস, দুনিয়াতে কোনো কিছুই চর্চা করলে ব্যর্থ হয়নি। তো এখানে এসে যারা সাধারণত চর্চার সঙ্গে থাকে তারা সফলতা পায়। আর কেউ যদি মনে করে যে আগে কখনো এগুলো করি নাই, এটা এসে হয়তো আপনারা দেখছেনই যে কতটা শ্রমসাধ্য। স্বাভাবিকভাবে আমরা টেবিলে বসে বই খাতা খুলেই পড়াশোনা করতে পারি, কিন্তু এখানে কিন্তু তা না। একেবারে এই যে মাটি, কাদা, পাথর, কাঠ, শ্রমসাধ্য, একেবারেই শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়। তো সেইটা সহ্য করে যারা কাজ করে তারা অবশ্যই সফলতা অর্জন করেই। শিল্পটা আসলে প্রয়োজনীয়তা থেকে নয়, মনের তাগিদ থেকেই। তা এরপরে যখন কর্মক্ষেত্রের কথা বলছি, এখন এই জায়গাটা অনেক বিস্তৃত। আসলে শিল্পের প্রয়োজনীয়তা নেই এমন কোনো জায়গা নেই। আমি যে শার্টটা পরে আছি সেখানেও কোনো একজন শিল্পীর পরামর্শ লেগেছে। আমি যে পেনটা ব্যবহার করি সেখানে শিল্পীর ছোঁয়া রয়ে গেছে। এমনকি শিশুরা যে শিশু খাদ্য যেগুলো, যেমন চিপস আছে বা বিভিন্ন কিছু, একটা বাচ্চা সে জানেও না ওই প্যাকেটের মধ্যে কোন চিপসটা আছে, প্যাকেটটাকেই তারা পছন্দ করে আগে নেয়। সেইখানে ভূমিকাটা কিন্তু একজন শিল্পীর। এমনকি আমরা জীবন বাঁচাতে ওষুধ যে খাই, সেই ওষুধের মোড়কটা কি হচ্ছে, সেখানেও শিল্পী। অতএব শিল্পীর প্রয়োজনীয়তা নেই এমন জায়গাটা খুঁজে পাবো না। জায়গা অনেক বিস্তৃত, শুধুমাত্র চাইতে হবে আমাদের যে আমি কিছু করব, তাহলে সুযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ।